নমস্কার, আমি অনৃতা। ঘর গৃহস্থালী টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা সবসময় বলো যে দিদি, রোজের সংসারে প্রয়োজনীয় এরকম টিপসগুলো তুমি আমার সাথে শেয়ার করো। তো আজকে আমি ভাবলাম এই ধরনের একটা টিপস নিয়ে তাহলে আজকের ভিডিওটা করা যাক। তো আজকে এরকমই একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। আশা করব তোমাদের ভালো লাগবে। চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কিভাবে ঘরোয়া সহজ পদ্ধতিতে বোতল একদম নতুনের মতন চকচকে হবে এবং বোতলের গন্ধও একেবারে দূর হয়ে যাবে, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো, আমি নিয়ে নিয়েছি একটা কাচের বোতল, আর এটা হচ্ছে আমার মেয়েদের স্কুলের বোতল। তো এই স্কুলের বোতলগুলোতে দেখবে মুখের কাছে খুব বাজে একটা গন্ধ হয়, যেহেতু ওরা মাঝে মাঝে মুখ লাগিয়ে খায়, বিশেষ করে খাবার খেতে খেতে খায়, সেজন্য খুব তাড়াতাড়ি গন্ধ হয়ে যায়। এছাড়া প্লাস্টিকের বোতল, কাচের বোতল, এগুলো তো আমরা সবাই আমাদের বাড়িতে কম বেশি ব্যবহার করেই থাকি। তো কিছুদিন ব্যবহার করার পরেই দেখবে বোতলের নিচে একটা জলের লেয়ার পড়ে যায়, হলদেটে দাগ হয়, তার সাথে কিন্তু একটা বাজে গন্ধও হয়। আর এখানে একটা নতুন বোতল নিয়েছি আমি। দেখবে নতুন বোতলেও প্রথম প্রথম খুব একটা বাজে গন্ধ থাকে, বেশ কয়েকবার ধোয়ার পরে তারপরে সেই গন্ধটা যায়। আর এখানে আরেকটা বোতল নিলাম, যে বোতলের গায়ে অনেকটা খাঁজ কাটা আছে। তো অনেক বেশি যদি খাঁজ কাটা থাকে, সেক্ষেত্রে দেখবে খাঁজে খাঁজে অনেকটা নোংরা জমে একটা সাদা লেয়ার পড়ে যায়। তো এরকম বেশ কিছু বোতল নিয়েছি, এগুলোই আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর তার সাথে নিয়ে নিলাম এখানে একটা কাচের জাগ। ডাইনিং টেবিলে সবসময় আমরা একটা কাচের জাগ রাখি, তো বেশ কিছুদিন ব্যবহার করার পরে দেখবে তার নিচেও কিন্তু একটা হলদে লেয়ার পড়ে যায়। এই সব সমস্যার সমাধানের জন্য আমি এখানে নিয়ে নিলাম বেকিং সোডা, একটা টুথব্রাশ, একটা বোতল পরিষ্কার করার ব্রাশ, একটা সাদা কাপড়, আর একটা লেবু। আর তার সাথে নিয়ে নিলাম একটা লাঠি। এবারে সবার প্রথমেই আমি লেবুটা কয়েক টুকরো করে নিচ্ছি। এখানে তোমরা যে কোনো লেবু নিতে পারো, তবে একটু যে লেবুতে রস বেশি আছে সেই লেবুটা নিলেই ভালো হয়। এবারে লেবুটা চিপে রসটা একটা পাত্রে নিয়ে নিতে হবে। যতটা রস নেওয়া যায় ততটাই ভালো হবে। তো এখানে আমার যে পরিমাণ বোতল আছে, তাতে আমার মনে হয় এই 3 টুকরো লেবুই যথেষ্ট। এবারে এর সাথে মিশিয়ে দিলাম প্লেন জল। এবারে প্রত্যেকটা বোতলে আমি হাফ চামচ করে বেকিং সোডা দিয়ে দেব, আর তার সাথে দেব লেবু আর জলের যে মিশ্রণটা সেটা। এক্ষেত্রে তোমরা কিন্তু জলের মধ্যে সোডাটা একবারে মিশিয়েও বোতলে ঢালতে পারো, কিন্তু আমি এক একটা বোতলে অল্প করে করে খাওয়ার সোডা দিচ্ছি, আর তার সাথে জল আর লেবুর মিশ্রণটা দিচ্ছি। আমার মনে হয় এতে বোতলটা আরও ভালো পরিষ্কার হয়, কারণ যে বোতলটা যতটা নোংরা হয়েছে সেই বুঝে আমি এখানে সোডাটা ব্যবহার করতে পারবো। আর সোডাটার সাথে যখনই লেবু আর জলের মিশ্রণটা দেবে, একটা জিনিস খেয়াল রাখবে, যেন জলটা বেশি পরিমাণে না পড়ে, কারণ আমি চাচ্ছি জলটা এমন পরিমাণে থাকবে যাতে বোতলের পুরো গায়েই সেই মিশ্রণটা লেগে থাকে। যদি জলটা বেশি হয় তাহলে কি হবে, লিকুইডটা বেশি হয়ে যাচ্ছে, তরল হয়ে যাবে বেশি, তাহলে একদম বোতলের গায়ে না লেগে পুরোটাই নিচে পড়ে থাকবে। এক্ষেত্রে বোতলের গাটা কিন্তু ভালো পরিষ্কার হবে না। এখানে আমি কাচের বোতলে, তারপরে নতুন বোতল, ওয়াটার বোতল যেটা আমার মেয়ে স্কুলে নিয়ে যায়, এইভাবে সবগুলো বোতলেই কিন্তু খাওয়ার সোডা আর তার সাথে লেবু আর জল মিশিয়ে পুরো ঝাঁকিয়ে পুরো বোতলের গায়ে লাগিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমরা যদি লিকুইড সোপ ইউজ করি অনেক সময় বোতল পরিষ্কার করতে, সেক্ষেত্রে পরিষ্কার হয় ঠিকই, কিন্তু দেখবে পরিষ্কার করার পরেও বোতলের মধ্যে কিন্তু সেই লিকুইড সোপের একটা গন্ধ থেকেই যায়। সেই গন্ধটা আবার দূর করতে বেশ কয়েকদিন সময় লাগে। আর আমার এই পদ্ধতিতে যদি বোতল পরিষ্কার করো, তাহলে দেখবে বোতলে কিন্তু কোনোভাবেই গন্ধ হবে না। লিকুইড সোপের যে গন্ধ সেটা তো আসবেই না, প্লাস যে গন্ধটা আগের থেকে ছিল একটা বাজে গন্ধ, সেটাও দূর হয়ে যাবে। এবারে কাচের জগের মধ্যে আমি ওই খাওয়ার সোডা আর লেবু জলটা দিয়ে ভালো করে মেখে দিলাম। এইভাবে সমস্ত বোতল কম করেও 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে।
এবারে 15 মিনিট হয়ে গিয়েছে, চলে আসলাম বোতলগুলো পরিষ্কার করতে। সবার প্রথমেই বোতল পরিষ্কার করার যে ব্রাশ থাকে সেটা দিয়ে ভালো করে বোতলটা ঘুরিয়ে ঘুরে পরিষ্কার করব, যাতে বোতলের বিভিন্ন জায়গায় ব্রাশ লেগে পুরোপুরি নোংরাটা পরিষ্কার হয়। তবে দেখবে বোতল পরিষ্কার করার যে ব্রাশগুলো থাকে সেগুলো দিয়ে আমরা পরিষ্কার করার পরেও ভেতরে দেখবে বেশ কিছু জায়গা আছে যেখানে মনে হয় বোতলের ব্রাশটা ঠিক মতন গেল না। সেজন্য আমি এখানে একটা পরিষ্কার সাদা কাপড়ের টুকরোকে একটা কাঠি দিয়ে ভালো করে বোতলের সমস্ত গায়ে ঘষে নিচ্ছি, যাতে বোতলের গায়ে যে নোংরাটা লেগে থাকে, জলের যে লেয়ারটায়, সেটাও যাতে পুরোপুরি উঠে আসে। ব্রাশ দিয়ে ঘষলে ব্রাশের দাঁতগুলো দেখবে ভালো মতন সব জায়গাতে গেলেও সেইভাবে বোতলের গাটা মনে হয় সেভাবে পরিষ্কার করতে পারে না, যতটা এই কাপড়টার সাহায্যে করা যায়। আর এরপরে কাপড়টাকে ধুয়ে আবার একটু লেবু আর যে জলের মিশ্রণটা ছিল সেটাতে ভিজিয়ে এবারে আমি পুরো গাটা ভালো করে ঘষে নিচ্ছি, যাতে বোতলের ভেতরের সাথে সাথে বাইরের দিকটাও একইভাবে পরিষ্কার হয়ে যায়। আর বোতল পরিষ্কার করার সাথে সাথে আমাদের সবসময় মাথায় রাখতে হবে বোতলের যে মুখাটা থাকে সেটাও কিন্তু ভালো করে পরিষ্কার করা দরকার, কারণ এর মধ্যেও কিন্তু প্রচণ্ড নোংরা জমে যায়। বিশেষ করে যেখানে আমাদের প্যাচ সিস্টেমটা থাকে সেখানে কিন্তু জলের একটা লেয়ার পড়ে যায়, সেজন্য দুটোই আমরা সমানভাবে পরিষ্কার করব। আর সেই প্যাচটার মধ্যে সহজে হাত যায় না, সেজন্য এই জায়গাগুলো পরিষ্কার করার জন্য আমি একটা টুথব্রাশ ইউজ করি, সেটা দিয়ে খুব সহজেই মনে হয় নোংরাটা উঠে যায়। এইভাবে এখন এক এক করে সবগুলো বোতল আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমার আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে কিন্তু জানিও কেমন লাগলো। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বোতলটা যেহেতু একদমই নতুন, আর শুধুমাত্র ভেতরে একটা বাজে গন্ধ ছিল জন্য এটাকে আমি ভিজিয়েছিলাম, সেজন্য এখানে আমি আর ব্রাশ ঢোকালাম না, শুধুমাত্র কাপড়টা দিয়েই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যখনই স্কুলের বোতল পরিষ্কার করব, একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে, কম করেও সপ্তাহে 2 দিন কিন্তু আমাদের ভালো করে পরিষ্কার করাটা খুব দরকার। আর বোতল যখনই পরিষ্কার করব, বিশেষ করে বোতলের যে মুখটা আছে সেটা ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ সেখানেই কিন্তু সবথেকে বেশি জার্ম থাকে বাচ্চাদের। যেটা আমি আগেও বলেছি, ওরা যেহেতু মুখ লাগিয়ে খায়, বিশেষ করে খাবার খেতে খেতে জলটা খায়, সেজন্য মুখটা সবসময় চেষ্টা করবে ভালো করে পরিষ্কার করার, ব্রাশ দিয়ে ঘষে, যাতে একদমই গন্ধ না থাকে এবং নিট অ্যান্ড ক্লিন থাকে। তবে অনেক সময় বাড়িতে দেখবে পরিষ্কার করার জন্য হয়তো হাতের কাছে সোডা নেই বা লেবু নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা টুথপেস্ট ইউজ করতে পারি। টুথপেস্ট একটুখানি নিয়ে যদি বোতলে দিয়ে তাতে জল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেওয়া যায়, তাহলে বোতলও পরিষ্কার হবে, তার সাথে সাথে বোতলের মুখে যে বাজে গন্ধ সেটাও চলে যাবে। তবে সোডাটা থাকলে অবশ্যই সোডাটা আগে ব্যবহার করবে, যদি না থাকে তখন কিন্তু টুথপেস্টটাও ব্যবহার করা যায়। এবারে চলে এসেছি কাচের জাগ। এই জাগটার মুখটা যেহেতু অনেকটা বড়, তাই আমার হাতটা ইজিলি ঢুকে যায়। আমি সেজন্য হাতটা ঢুকিয়েই একবারে পরিষ্কার করছি, কারণ নিজের হাতে যতটা ভালো করা যায়, লাঠি আর কাঠি আর ব্রাশ যাই বলো সেটা দিয়ে সেটা সম্ভব না। কিন্তু যদি সেটা তোমাদের জাগে হাত ঢোকানো না সম্ভব হয়, তো সেক্ষেত্রে তো প্রথমেই দেখিয়ে দিলাম আমি কিভাবে একটা বড় কাঠি নিয়ে করছি, তো সেইভাবে তোমরা করতে পারো। এবারে ভালো করে জাগের বাইরেটাও ভালো করে ঘষে নিচ্ছি, যাতে বাইরের দিকটাও সমানভাবে পরিষ্কার হয়ে যায়। এবারে চলো এগুলো ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন পরিষ্কার হলো। এই বোতলটা একদমই নতুন, তোমাদেরকে বলেছি। এইভাবে ধোয়ার পরে তোমরা নিজেরাই দেখতে পাবে একদমই আর নতুন বোতলের যে বাজে গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না। আর এটা হচ্ছে আমার কাচের বোতল। এই বোতলটা ধোয়ার পরে একদম স্বচ্ছ হয়ে যায়, দেখে মনে হবে যেন একদম নতুন বোতল। এই যে তোমরা দেখো, বোতলটা নিচে প্রথম দিকে একটু হলদেটে দাগ ছিল, সেটা তো চলেই গিয়েছে। আর পুরো বোতলের গাটা দেখো, দেখে মনে হচ্ছে একদম নতুন।
তবে এক্ষেত্রে তোমাদেরকে আমি একটা কথা বলি, আজকে আমি এখানে কাচের বোতল তার সাথে প্লাস্টিকের বোতলও পরিষ্কার করে তোমাদের দেখালাম। তবে তোমরা কিন্তু যতটা সম্ভব প্লাস্টিকের বোতল ব্যবহার না করারই চেষ্টা করবে, কারণ প্লাস্টিকের বোতল একদমই ব্যবহার করাটা উচিত না আমাদের শরীর স্বাস্থ্যের জন্যে। কিন্তু তবু অনেক সময় আমরা বাধ্য হই ব্যবহার করতে। তবু আমার মনে হলো এই কথাটা একটু তোমাদেরকে বলে দেই, কারণ যেটা ভালো না সেটা আমাদের কারোর জন্যেই ভালো না। যদিও আমি নিজেও ব্যবহার করি, তবু চেষ্টা করি এখন যতটা সম্ভব কাচের জিনিসই ব্যবহার করতে। এখানে কাচের জগটাকে এবার তোমরা খালি দেখো, পরিষ্কার করার আগে একবার দেখিয়েছিলাম আর এবারে দেখো কতটা চকচকে হয়ে গেছে, ভেতরে প্লাস বাইরে দুটো দিকই কিন্তু। আর বোতলের মুখটা আমি যেটা বললাম এর আগেও, এখন তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। ভেতরে যেহেতু প্যাচটা থাকে, প্যাচের ভেতরে বড্ড নোংরা জমে যায়, কি জলের আয়রনটা জমে যায়, সেক্ষেত্রে কিন্তু একমাত্র এই টুথব্রাশগুলো দিয়েই ভালো পরিষ্কার করা যায়, হাত সে জায়গায় ভালো ঢোকে না। সেজন্য একটা নতুন টুথব্রাশ রাখবে যেটা শুধুমাত্র বোতল পরিষ্কার করার কাজেই ব্যবহার করবে। আর এই বোতলটাতে দেখো যেহেতু বাইরে অনেক খাঁজ কাটা, খাঁজ কাটাগুলোর মধ্যে কিন্তু অলরেডি একটা সাদা সাদা লেয়ার পড়ে গেছে, কারণ সবসময় বোতলে জল ভরা হয়, বোতলের গা দিয়েও অনেক সময় জল পড়ে। তো সেই জন্য বোতলের বাইরেটাও বেশ নোংরা হয়ে গেছে, মানে একটা সাদা একটা দাগ জমে গিয়েছিল। তো আমি প্রথমেই যখন ভিজিয়েছিলাম তখন কিন্তু বাইরের দিকেও সেই জল আর সোডার মিশ্রণটা লাগিয়ে রেখেছি। এখন শুধু ওই কাপড়টা দিয়ে ভালো করে একটু ঘষে নেব, আর বিশেষ প্রয়োজন মনে হলে একটু টুথব্রাশটা দিয়েও তোমরা ঘষে নিতে পারো। এবারে দেখো কিছুক্ষণ আগে তোমাদের একদম সামনের থেকে এনে দেখিয়েছিলাম, আর এখন দেখো একদমই কিন্তু বাইরের দিকে আর ওই সাদা দাগটা নেই, পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। আর এই দুটো বোতলই কিন্তু আমার কাছে ছিল, মানে সবগুলো বোতলেরই দুটো করে, তার মধ্যে একটা করে আমি পরিষ্কার করেছি, আরেকটা করিনি তোমাদের পার্থক্যটা দেখানোর জন্যে। তোমরা নিশ্চয়ই দুটো বোতলের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো। তা চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো।